হাড়হিম ঠান্ডা, সকাল থেকে কুয়াশার দাপট, তবুও উৎসাহ ও উদ্যমতা দমিয়ে রাখতে পারেনি শিশুদের। কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে সবাই জড়ো হন নেতাজির মর্মর মূর্তির সামনে। ভারতের স্বাধীনতা সংগ্রামের আপসহীন সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১০৭তম জন্মজয়ন্তী ছিল আজ। দেশের অন্য প্রান্তের সঙ্গে সীমান্ত শহর করিমগঞ্জেও উদযাপিত হয় নেতাজির জন্মজয়ন্তী ঘটা করে। শহরের এওসি পয়েন্ট সংলগ্ন নেতাজির মর্মর মূর্তিতে সকাল থেকে মাল্যদান পর্ব ছিল। বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান। পুরসভা সহ অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। প্যারেড প্রদর্শন করেন শৈলজা বিশ্বাস মণিমুক্তা বিদ্যা মন্দিরের পড়ুয়ারা। নেতাজির সাজ সবার দৃষ্টি আকর্ষণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে জন্মদিন। আমরা করিমগঞ্জ পৌরসভার অফিসের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে আমরা পেট্রোল নেতাজির মূর্তিতে আমরা এসে মাল্যদান করেছি। এখন আমরা সেই নেতাজি মেলার মাঠে আমরা রওনা দেব এবং ওখানে আজকে বিকেল 4টের সময় নেতাজি মেলার উদ্বোধন হবে। আমাদের মাননীয় মন্ত্রী আসামের পরিমল শুক্রবর্তী মহাশয় আজকের এই নেতাজি মেলা উদ্বোধন করবেন এবং আমরা এখান থেকে গিয়ে ওখানেও আমরা মাল্যদান করব। আর আমি এইটুকু বলছি, আমরা গর্বিত যে আমরা ভারতবাসী, ভারতবর্ষে এই বীর পুরুষের জন্ম হয়েছে এবং ওনার বলিদান আমরা কখনো ভুলব না এবং যতদিন বেঁচে থাকবো ওনাকে আমরা স্মরণ করব। আমি আজকে এই ওনার জন্মদিনে ওনার ঈশ্বরের কাছে এইটুকু বলবো, উনি আমাদের মধ্যে অমর থাকবেন। নেতাজি সুভাষচন্দ্র বসু অমর রহে। আগামী দিনে আমাদের দেশের নবপ্রজন্ম যাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর বইগুলো পড়ে এবং ওনার আদর্শ যাতে স্মরণ করেন, তবে দেশ সুন্দর হবে। নেতাজি সুভাষচন্দ্রের মতন যদি আমাদের দেশের 10 জন বীর পুরুষ এইভাবে আগামী দিনে জন্মগ্রহণ করে এই দেশ বিশ্বের সেরা হবে, এটুকু আমার বিশ্বাস। নেতাজি সুভাষচন্দ্র বসু অমর রহে। নমস্কার, ধন্যবাদ।